ওম শান্তি। 16/2/2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা এখন অশরীরী হয়ে ঘরে যেতে হবে। সেই জন্য যখন কারোর সঙ্গে কথা বলো তখন আত্মা ভাই ভাই মনে করে কথা বলো। দেহি অভিমানী হয়ে থাকার মেহনত করো। প্রশ্ন: ভবিষ্যতের রাজতিলক প্রাপ্ত করার আধার কি? উত্তর: পড়াশোনা। প্রত্যেককে পড়াশোনা করে রাজতিলক নিতে হবে। বাবার হলো পড়াশোনার ডিউটি। এর মধ্যে আশীর্বাদের কোনো কথা নেই। সম্পূর্ণ নিশ্চয় থাকলে তবেই শ্রীমত অনুসারে চলতে থাকো। গাফিলতি করা উচিত নয়। যদি মতবিরোধ এসে পড়াশোনা ছেড়ে দাও তাহলে অনুত্তীর্ণ হয়ে যাবে। সেই জন্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা নিজেদের উপর কৃপা করো। আশীর্বাদ চাইতে হবে না, পড়াশোনার উপর ধ্যান দিতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, প্রবৃত্তিতে মানে গৃহস্থের থেকে পরস্পরের মধ্যে রেস করতে হবে। কিন্তু যদি কোনো কারণবশত একটি চাকা ঢিলে মানে দুর্বল হয়ে পড়ে তখন তার জন্য দাঁড়িয়ে পড়া উচিত নয়। নিজেকে রাজতিলক প্রদানের উপযুক্ত করে তুলতে হবে। 2 নম্বর, শিব জয়ন্তী অত্যন্ত ধুমধামের সাথে পালন করতে হবে। কারণ শিব বাবা যে জ্ঞান রত্ন প্রদান করেন তার দ্বারাই তোমরা নতুন দুনিয়ার ঐশ্বর্যশালী হয়ে যাবে। তোমাদের সকল ভান্ডারা পরিপূর্ণ হয়ে যাবে। আজকের মধুর বরদান হলো, বাবার থেকে শক্তি গ্রহণ করে প্রতিটি পরিস্থিতির সমাধানকারী সাক্ষী দ্রষ্টা ভব। বাচ্চারা, তোমরা জানো যে অতির পরেই অন্ত হয়। সেই জন্য সকল প্রকারের উপদ্রব অতিমাত্রায় হবে। পরিবারেও মতবিরোধ হবে, মনেও অনেক সমস্যা আসবে, ধন সম্পদও উপর নিচে হবে। কিন্তু যারা বাবার সাথী, সৎ, তাদের দায়িত্ব বাবার। এরকম সময়ে মন বাবার দিকে থাকলে তখন নির্ণয় শক্তির দ্বারা সবকিছু অতিক্রম করে ফেলবে। সাক্ষী দ্রষ্টা হয়ে যাও, তাহলে বাবার শক্তির দ্বারা সকল পরিস্থিতির সহজেই সমাধান করে ফেলবে। আজকের স্লোগান হলো, এখন সমস্ত অবলম্বন ত্যাগ করে ঘরে ফেরার প্রস্তুতি করো। শুক্রিয়া বাবা। ওম শান্তি।